এই ফজরে এখন বেটা খালি চিকরিচ্ছে মা গো জীবন গেল মা কি অকাম করছে মা জীবন গেল মা দৌড়ে আসে দেখি ময়না নুনু বাচ্চা কাটিয়ে দিয়েছে সারা ঘর রক্ত করছে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা যে ঘটনাটা শুনলেন এটা হচ্ছে আপনার বগুড়াতে। তো আমি যতটুকু আসলে তথ্য জানতে পারছি বা অনেক সোর্সের মাধ্যমে যতটুকু জানা গেছে যে আসলে মূলত বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে যে একে অপরকে সন্দেহ করতো বা একজন আরেকজন মানে এটা ভাবতো যে তারা হয়তো কারো না কারোর সাথে পরক্রিয়ায় জড়িত। এইটাকে কেন্দ্র করেই মূলত এই ঘটনাটা ঘটছে যে স্বামীকে মানে ওয়াইফ সন্দেহ করতো যে স্বামী হয়তো কোনো মেয়ের সাথে মানে আপনার পরক্রিয়ায় জড়িয়ে গেছে। এই পরক্রিয়ার কারণেই মূলত সমস্যাটা এই জায়গায় ঘটছে যে পরক্রিয়া হচ্ছে মূল কাহিনী, এই জায়গায় আর কিছু না। এক পর্যায়ে স্ত্রী মানে বিশ্বাস হারায়া স্বামীর পেনিস কাইটা দেয়, এই হচ্ছে মূল ঘটনা। ঠিক আছে, একজনের কথায় আসলে মানে সব কিছু নির্ধারণ করা যায় না, কারণ আমি আমার পক্ষ থেকে সবসময় আমার সাফাই গামো, আমি আরেকজনের সাফাই গামো না। তো বিষয়টা এরকমই, এনে অবশ্যই দুজনের সমস্যা ছিল, দুজনের সমস্যার কারণে এই ঘটনা ঘটছে। তবে সবশেষে এটা একেবারেই দুঃখজনক একটা বিষয়, যত যাই কিছু হোক এই ধরনের ঘটনা একেবারে অনাকাঙ্ক্ষিত, এই ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়। তো আপনি যাই হোক আপনারা সম্পূর্ণ ফুটেজটা দেখেন, আশা করি বুঝতে পারবেন। আজকে এখন বেটা ওই পাকার মাথার থেকে আসে ভালো ছেলে আমার শুচ্ছে, শোতার পরে এই ফজরে এখন বেটা খালি চিকরিচ্ছে মা গো জীবন গেল মা কি অকাম করছে মা জীবন গেল মা দৌড়ে আসে দেখি ময়না নুনু বাচ্চা কাটিয়ে দিয়েছে সারা ঘর রক্ত করছে। উই কাটিয়ে দিয়ে মোবাইলত মুরগির টাকা ঢুকছে, ব্যাংকর টাকা আছে সেই মোবাইল দুটো পার করছে, আরো টাকা ছিল সেগুলো পার করছে করে উই কাটিয়ে কুটে দিয়ে আসে আজ এই জায়গাটা আসে উই মানে ওই টেনশনে পড়ে আছে লম্বা হায়া পড়ে আছে, এই মুখে আজান দিচ্ছে ছোলের চিকরণ শুনে দৌড়ে বাড়াচ্ছি, যা ঘরত দেখি চলতো আমার ইনকে করতেছে, চলতো অঙ্কুর মেডিকেলে নিয়ে গেল, এই মুড়ে সব উঠকে পাটকে দেখে উই এটা পড়ে আছে। চলছে করতে কয় মা কেবলই কাটে উই দৌড় মারল, উই যাওয়ার সুযোগ পায়নি, উই এগলেতি আছে, উই এই ভোরে গাড়ি কুটে পাবি গাড়ি উই তারপরে উই খালি এই ঘটনা আর কি, উই খালি কয় আমার বেটা কয় এটা বাচ্চা আমার দাও, এটা বাচ্চা তুমি নেও, এটা বাচ্চা ওই কৃষক চাই কৃষক না। আমি কইছি দুধের এটাও তো মোনা। আজকে সেই ফকির আসার কথা, ফকির আজকে পাতা হাজুর দিবি, এই বান কে মারলো আমি এখন খুঁজে বাই কর্ম কইছি তোর বাপ মাও ফোন দে, তোর বাপ মায়ে কদমতলি থেকে দুটো মানুষ সহ তোর বাপ মাও আমার বাড়িতে এসে হাজুর হোক। আচ্ছা ওটা কি ছিল, ব্লেড ছিল না কি ছিল? এখন বাবা সে কথা আমি কবার পাবো না, বেটা বইয়ের ঘর, বেটা বউ হলে আলাদা ঘর, আমি হলে আলাদা ঘর, ওর হাতত কি বেন আসিল উই তাক নিয়েই দৌড় মারছে। বেটাই করছে মা যাও, ওর হাতত আসিল উই নিয়েই দৌড় মারছে। তলি সেদিন যায় বাপ মায়ের সাথে এগুলো পরামর্শই করে আসছে বাবা, ওই এগুলো পরামর্শ করে আসছে আমার বেটাকে শেষ করার। আপনার স্বামী কই দেখতে পায় না, ঝগড়াঝাটি ছিল নাকি? না কোনো ঝগড়া নাই, ভালো মানুষ আনদিল বাড়লো, দুইজনে ভাত খাইলো, খায়া দায়া খালি বেটা কইলো যে আমারই সমস্যা তোমারই সমস্যা, তুমি যে আমার কি করবে চাচ্ছ তোমারই সমস্যা, আমার কোনো সমস্যা নাই। বেটা কোরআনের ওপরে হাত থেকে রেখাচ্ছে, আমার কোনো সম্পর্ক নাই, ইও কোরআনের ওপরে হাত থেকে রেখাচ্ছে, আজ থেকে তোমার সন্দেহ কর্ম না। তার মধ্যে এই ঘটনাটা ধন্যবাদ সকলকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাই আমার অডিয়েন্স যারা আছেন, যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট দিচ্ছেন। আশা করবো প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে যাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। ভালো থাকবেন সকলে, আসসালামু আলাইকুম।